মিথ্যা নাই গো হাদিসের বাণী, এ কথাটি মিথ্যা নাই গো হাদিসের বাণী। একবেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। সুবহানাল্লাহ। একবেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। কোরআন পড়ে ঘুমবে তাদের গো, কোরআন পড়ে ঘুমবে তাদের ওই মধুমাখা বাণী, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নাই গো হাদিসের বাণী, এ কথাটি মিথ্যা নাই গো হাদিসের বাণী। একা একা যাতাতেন হাত পর ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পর ছালি। একা একা যাতাতেন হাত পর ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পর ছালি। এত কষ্ট পাওয়ার পরেও গো এত কষ্ট পাওয়ার পরে ওই আলীর কাছে কিছুই চাইনি, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এই কথাটি মিথ্যা নাই গো হাদিসের বাণী, এই কথাটি মিথ্যা নাই গো হাদিসের বাণী। আপনাদের কষ্ট হচ্ছে? থাকবেন তো বসে? শুনেন, আপনি চাইলেও পাবেন। বক্তব্য কেবল শুরু হচ্ছে, এখন শুনেন। মা বোন মন দিয়ে শুনেন। মা তুমি চাইলে সিস্টেমের মধ্যে আসো, তোমার বাড়িতে রহমত বর্ষিত হবে। আমার নবীর বেটি মা ফাতেমা পৃথিবীর সমস্ত নারীদেরকে বুঝিয়ে দিয়েছে। আপনারা শুনে হবেন জীবনীতে। রমজান মাস শেষ হতে গেলে ঈদের চাঁদ দেখা দেয়। যেই ঈদের চাঁদ দেখা দিলে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। অন্তত বাচ্চারা বেশি আনন্দ পায়, তাই না? যেই বাচ্চাদের জন্য মা বাবা নিজের বাবা সন্তানদের জন্য নিজে না কাপড় নতুন পোশাক না পরে কমসে কম অন্তত ছেলেদের জন্য খরিদ করে না? দেখেন যে বাবা হয়তো 2 বছর 3 বছর ধরে একটাই জামা, ওই জামা পরে ঈদগাহে যাচ্ছে, অথচ ছেলের জন্য প্রতি বছর। এই যুবক মন দিয়ে শোনো, তোমার পিতা আজ তুমি বড় হয়ে গিয়েছো বলে তুমি বাবারে বলে ভুলে গিয়েছো। তুমি একবার পিছন দিকে ভেবে দেখো, তোমার বাবা একদিন নিজে না নতুন পোশাক পরিধান করে তোমারে নতুন জামা পরিয়ে ঈদগাহে নিয়ে গিয়েছে। আজকে সেই বাবারে তুমি ভাত দিতে ডর করো, সেই বাবারে তুমি নতুন কাপড় দিতে তুমি দ্বিধাবোধ করো। রমজান মাস শেষ হয়ে গেল, ঈদের চাঁদ দেখা দিয়েছে মদিনাতে। নবীর বেটি ফাতেমা বাড়িতে মাগরিবের নামাজের সময় হচ্ছে। ইমাম হাসান হোসেন সেই সময় 7-8 বছর বয়স। দেখছেন বাচ্চারা যেমনি চাঁদ দেখা দিয়েছে, সবাই কেউ এনে বলছে এই দেখো আমার পিতা আমার আব্বা আমার জন্য নতুন জামা এনেছে। কেউ বলে পাঞ্জাবি এনেছে, কেউ বলে টুপি এনেছে, কেউ বলে পায়জামা দিয়েছে, কেউ বলে পাগড়ি দিয়েছে। সবাই দেখালো। আমার নবীর নওয়াসা জানের জান কলেজার টুকরা সন্তান তারা কিন্তু দেখাতে পেল না। এ মা শোনো, কথা হবে না। তারা চুপচাপ চলে গেলেন বাড়িতে।
দরওয়াজা আওয়াজ দিয়েছে, মা, মা গো। হ্যাঁ বেটা, চলে এসো ভিতরে। চলে গেলেন। মা ফাতেমা খাতুনে জান্নাত মুসাল্লাটাকে বিছাতে যাচ্ছে। মা একটা কথা বলবো। বলো বেটা। আগামীকাল ঈদের নামাজ পড়তে যাব, সবাই যাবে? হ্যাঁ বেটা, সবাই যাবে। সবাই নতুন নতুন পোশাক পরিধান করে যাবে, আমরা কি পাবো না? বেটা চিন্তিত হয়ো না, তোমরাও পেয়ে যাবে। ইমাম হোসেন বলছেন, মা, ওগো মা, জানি জানি তুমি শুধু দিচ্ছ আমাদেরকে সান্ত্বনা, কারণ এখন সূর্য ডুবে গেল। সকাল বেলায় আমার আব্বা এখনো আসেনি, আমার পিতা আসেনি। কখন দোকান থেকে কাপড় নেওয়া হবে, টেলার মাস্টারের কাছে যাবে, সেলাই হবে। সকাল বেলায় কোথায় পাবো? নামাজ পড়তে যাব নতুন কাপড় পরে। তুমি দিচ্ছ মা শুধু সান্ত্বনা, আসলে আমরা নতুন পোশাক পাবো না। মা ফাতেমা বলেছিলেন, বেটা, আমার আল্লাহ যদি চায় তোমরা সকাল বেলায় সেলাই করা জামা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন, পেয়ে যাবো তো মা? হ্যাঁ বেটা, পেয়ে যাবে। ঠিক আছে। বাচ্চা দুটি চুপচাপ থেকে গেলেন। মা ফাতেমা খাতুনে জান্নাত মাগরিবের নামাজ আদায় করে নিলেন। এশার নামাজ পড়ে সব বাচ্চাদেরকে খাবার খাইয়ে, স্বামীকে খাইয়ে, স্বামীর সেবা যত্ন করে শুইয়ে দিয়ে রাতের অন্ধকারে এক ঘরের কোণে গিয়ে মুসাল্লাটাকে বিছিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আমার মায়েরা, বোনেরা, মন দিয়ে শুনে যান মায়েরা, বেরাদার, আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত চলে গেলেন ওই মুসাল্লা বিছিয়ে ঘরের ভিতরে গিয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করতে লেগে গেল। যেই ফাতেমা 2 রাকাত নামাজের নিয়ত করতে গেলে নামাজ কমপ্লিট হতে হতে ফজরের আযান হয়ে যেত। ওই মা ফাতেমা খোদার দরবারে বলতেন, মাবুদ, আল্লাহ, এত রাতটা তুমি ছোট করে দিয়েছ যে আমার 2 রাকাত নামাজ কমপ্লিট হচ্ছে না, তার আগে ফজরের আযান হয়ে যাচ্ছে। এবার ওই নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত চলে গেলেন মুসাল্লাতে। মুসাল্লা বিছিয়ে নামাজে আদায় করতে লেগে গেলেন। নামাজ পড়তে আছে, খোদার দরবারে ফজরের টাইম হতে যাচ্ছে। শেষ সময় নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত দুটো উত্তোলন করে দোয়া করতে লেগেছে। রব্বুল আলামিন, মাবুদ, ওগো আল্লাহ, এতদিন হয়ে গেল গো মাওলা, জীবনে আমি নিজের জন্য চাইলাম না কিছু, চাইলাম না নিজের স্বামীর জন্য, চাইলাম না আমার সন্তানদের জন্য, শুধু চেয়েছি মাবুদ আমার নবীর উম্মত উম্মতিদের জন্য যেন তাদের জীবনের গুনাহ হয়ে যায় ক্ষমা। ওগো রব্বুল আলামিন, মাওলা তাআলা, ওগো আল্লাহ, আজ একটাই আমার চাওয়ার আছে তোমার দরবারে। মাবুদ, আমার সন্তানদেরকে কথা দিয়েছি, আমি ওয়াদা করেছি, মাওলা গো, এই দোয়া যদি তোমার দরবারে তুমি কবুল না করো তাহলে আমি আমার সন্তানদের কাছে বড় লজ্জিত হয়ে যাব। মাবুদ, তুমি মুর্দাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মুর্দা বানাতে পারো, সম্ভবকে অসম্ভব বানাতে পারো, অসম্ভবকে সম্ভব বানিয়ে দিতে পারো। ও রব্বুল আলামিন, মাওলা, আমার সন্তানেরা আমার কাছে যদি দুটি শুধু জামাত ডিমান্ড করেছে, আমার কাছে চাই, মাওলা গো, তোমার কাছে কিছু কমে নাই। মাবুদ, একটু দয়া করে মেহেরবানি করে আমার সন্তানদের জন্য জামার কাপড়ের একটু ব্যবস্থা করে দিও। যেমনি আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ আজিমের মধ্যে দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলে, জিবরিল, ও জিবরিল, যাও যাও তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে গিয়ে 2টা
বাকি আছে, ওই বাচ্চাদের জন্য জান্নাত থেকে দুটি জামা পাগড়ি নিয়ে যাবে। জিবরিল দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে পৌঁছাবে। তুমি আলীর বাড়িতে ফাতেমার দরওয়াজায় গিয়ে দাঁড় হবে। জিবরিল আমিন সেই সময় বলেছিলেন, মাবুদ আল্লাহ, আমি ফাতেমা নবীর বেটি ফাতেমার সামনে কেমনি দাঁড় হব? আমার আল্লাহ তাআলা বলেছিলেন, জিবরিল একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে তুমি একটা পটলা নিয়ে দরওয়াজায় দাঁড়িয়ে যাবে। জোরে বলেন। হযরত জিবরিল আমিন সঙ্গে সঙ্গে জান্নাত থেকে দুইটা পাঞ্জাবি, দুইটা পাগড়ি, দুইটা পায়জামা, সাদা রঙের জামা নিয়ে বাবা পটলা করে বেরিয়ে চলে আসলেন জান্নাত থেকে। মা ফাতেমা খাতুনে জান্নাতের দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়েছে, বলে ফাতেমা, নবীর বেটি ফাতেমা দোয়া কমপ্লিট করে সেই সময় বলতে লাগলেন, কে গো আমার দরওয়াজার মধ্যে? বলে, আমি হলাম টেলার মাস্টার। কে গো? আমি টেলার মাস্টার। কি খবর ভাই? বলে, এই দেখো তোমাদের ছেলের জন্য আমি নতুন জামা কাপড় নিয়ে এসেছি, একটু কাপড়গুলো নিয়ে নাও। সঙ্গে সঙ্গে নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত পর্দায় আবৃত হয়ে দরওয়াজাটা খুলে দিলেন। বাবা, ওই জিবরিল একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে বাবা পটলাখানা নিয়ে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। আমার নবীর বেটির হাতের মধ্যে দিয়ে দিলেন বাবা। আমার নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত ওই পটলাটাকে নিয়ে ঘরের মধ্যে রেখে যেমনি এসেছে দরওয়াজার সামনে, যেই জিবরিলের হাত থেকে নিল, টেলার মাস্টারের হাত থেকে নিয়েছে, ওই টেলার মাস্টার দরওয়াজার সামনে নবীর বেটি ফাতেমা আসার সাথে সাথে ওই টেলার মাস্টার ওই গেটের কাছ থেকে হাওয়া হয়ে চলে গেল। ডানে তাকাই, বামে তাকাই, কোন দিকে নাই। সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে শুকরানা আদায় করে রব্বুল আলামিন, মাবুদ, আমি জানি না কে ছিল আমার দরবারে, কে আসলো আমার গেটের সামনে, কে যেন দিয়ে চলে গেল আমারে। মাওলা গো, তুমি আমার ইজ্জত রক্ষা করে দিয়েছ, তুমি আমার দোয়াটাকে কবুল করে নিয়েছ, যার ফলে আজকে কে যেন আমার এইভাবে পটলাটা দিয়ে চলে গেল। সেই সময় নামাজ, ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল। আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী চলে আসলেন নবীর বেটি ফাতেমার দরওয়াজায়। বলে, ফাতেমা মারে, আমার নামাজ, আমার জানের জান রেডি হয়েছে কিনা বল। সঙ্গে সঙ্গে বলে, আব্বা চলে আসেন ভিতরে। আমার নবী কামলিওয়ালা চলে গেলেন ভিতরে। গিয়ে যাওয়ার সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে একটা মজার ঘটনা হয়ে গেল গো আব্বা। আমার গায়েবের সংবাদদাতা মায়ার নবী, দয়ার নবী জিজ্ঞেস করে বলে, মা, কি এমন মজার ঘটনা হয়েছে? বল মা, বল তাড়াতাড়ি করে। বলে, আব্বা, আব্বা গো, আজ আমি রাত্রি বেলায় খোদার দরবারে হুজুর নয়নে কেঁদেছিলাম, আর আমি চেয়েছিলাম, মাবুদ গো, আমার বাচ্চাদের জন্য যেন জামা কাপড়ের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহর দরবারে যেন দোয়া কবুল হয়ে গিয়েছে। আব্বা, ফজরের সময় যেন খেয়েছে, একটা টেলার মাস্টার আমার হাতের মধ্যে একটা পটলা দিয়ে চলে গেল। এই দেখেন না আব্বা, আমার মায়ার নবী, দয়ার নবী পটলাখানা হাতে নিয়েছে। একবার পটলাখানা খুলে কাপড়গুলো দেখছেন নিজের হাত চোখে, দেখার পরে নিজের নাকের মধ্যে লাগিয়েছে। বলে, মারে ও ফাতেমা, এই কাপড়টা কোন মদিনার বাজারের কাপড় না, এই কাপড়টা কোন মক্কার শোরুমে পাওয়া যাবে না। কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে আব্বা? আমার মায়ার নবী, দয়ার নবী বলেছিলেন, মারে, এই কাপড় কোন দুনিয়ার কাপড় নয়, এই কাপড়টা আমার মহান আল্লাহ
আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছে। আরো জোরে যেমনি বলেছে, বলার সাথে সাথে আমার নবীজি কাপড়টাকে দেখে দেখছেন নাকে লাগাই সঙ্গে খুশবু পেয়ে বলে দিলেন এই কাপড় জান্নাতের আছে। আয় ভাই হাসান চলে আসো, নানু ভাই এই কাপড়টা পরে যেতে হবে ঈদগাহে। এই কথা বলার সাথে সাথে জিবরিল আমিন এসে পৌঁছে গেলেন আমার রাসূলুল্লাহর দরবারে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার গোলাম জানায় আপনাকে সালাম, আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি সালাম। নবী গো এই আপনার নামাজাদেরকে কাপড়টাকে পরানোর আগে একটা কাজ আর বাকি রয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বেটি ফাতেমা দোয়া করেছিল, দোয়ার সে আজিম কবুল হয়েছে, জান্নাত থেকে চলে আসলো কাপড়। এখন একটা কাজ আছে, সেটা আপনার দায়িত্ব আছে। আমার আল্লাহ তাআলা বলেছে আপনার নামাজরা যে যে রং চাইবে, কারণ কাপড়ের রংটা আছে সাদা। এখন আপনার নামাজরা যে যা রং চাইবে সে রঙে রঙিয়ে দেওয়ার কাজ হচ্ছে আপনার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা শুধু আপনার। আমার নবী তো সবই জানে না, তারপরে পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন জিবরিল কেমনি আবার কালার হবে। আমার নবী বলেছিলেন, কি বলেছিলেন? আমার নবীজি বুঝাচ্ছেন পৃথিবীর মানুষকে। আর সেই সময় জিবরিল আমিন ওই রং কালার পছন্দ করার কারণে জিবরিল আমিন আমার রাসূলুল্লাহর দরবারে আমার মায়ার নবী দয়ার নবীর কানের কাছে কি বলেছিলেন, যেই কথাতে যে রাসূলের মুচকি হাসি, যে নবী মুচকি হেসে নওয়াসাদেরকে বুকে টেনে নিয়েছিল, কাপড় পরিধান করাচ্ছিল, সেই রাসূলুল্লাহ আবার তার চোখে দেখা যায় শুধু পানি। মা ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এক্ষুনি মুচকি হাসলেন, আপনার মুখে ছিল হাসি, উজ্জ্বলময় মুখ, এখন মুখমণ্ডল আপনার চোখ দিয়ে কেন পানি? আমার নবী বলেছিলেন কেন কাঁদছিলেন আমার রাসূল, বলবো আপনাদের মাঝে। তার আগে একটা আল্লাহর বান্দাকে আমি দেখতে চাচ্ছি। এখানে অনেক আল্লাহর বান্দা রয়ে আছে, 5 পাঞ্জাতনের নামে 5000 টাকা দেনেওয়ালা এক নাই রে নদীর তার কারণ তোর দিন আমার, সবাই বলেন মুহাম্মদ রাসূল। তসলিমা খাতুন 500 টাকা দান করেছে। এই আল্লাহর বান্দি ছিল জান্নাতি বাগানে বসে 500 টাকা মুক্ত হস্তে করেছে আমার নবীর ঘরেতে। মাওলা তার দানকে তুমি কবুল করে নিও, সকলে বলুন আমিন। এ মায়েরা 500 টাকা করে টাকা চেয়েছি, একটু দেওয়ার চেষ্টা করুন। আজকে হবে না, কালকে দিবেন। আল্লাহ মনের আশা বাসনা পূর্ণ করে দিবে, আল্লাহ জীবনের গুনাহ খাতা সব ক্ষমা করে দিবে। কবি বলছেন, ভরা নদী ভাঙা নৌকা নাই রে নদীর কোল। মর্জিনা খাতুন 500 দিবে, 50 টাকা। মর্জিনা খাতুন 500 টাকা দিবে, 50 টাকা নগদ, 450 টাকা বাকি দেন। মাশাআল্লাহ 1100 টাকা দিবে, 1100 টাকা। এটা কি আবার জয়জুল ইসলাম। আইরে কোন কোলের নিশান মাঝ দরিয়ায় উঠল তুফান, নাই রে কোন কোলের নিশান, তোরি আমার পারের লাগায় ওই আল্লাহর মকবুল, তার কারণ তোর দিন নবী আমার। একটু জোরে বলেন মুহাম্মদ রাসূল। রোজ হাসরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে, সাফায়াতের কান্ডারে নবী
সবাই বলেন মুহাম্মদ রাসূল। ভরা নদী ভাঙা নৌকা নাই রে নদীর কোল পার কর তোর দিন নবী আমার। বলেন মুহাম্মদ রাসূল, জোরে বলেন মুহাম্মদ রাসূল। সেই নবীর প্রতি অন্তর থেকে, অন্তরের স্থল থেকে আপনার অন্তরে যদি ভালোবাসা থাকে, আপনি যদি আজকের দিনে দান করে ওই নবীর মুহাব্বতকে নিয়ে এই জায়গা থেকে তওবা করে উঠে যেতে পারেন বাড়িতে, এই রাত্রিতে মৃত্যু হলে আল্লাহর কসম আপনার আগে আমার রাসূল আপনার কবরে হাজির হয়ে যাবে। জোরে বলা যাবে না? আমার নবী বলবে, এই ফেরেশতা, এই আশিকটা গতকালকে গত রাত্রিতে ঠুনঠুনিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আমার মাদ্রাসাতে মুক্ত হস্তে দান করেছে, তওবা করে উঠেছে, একে জাহান্নামে দেওয়া যাবে না, এর প্রতি কোনো আযাব দেওয়া যাবে না, একে জান্নাতের মধ্যে করে দাও ঠিকানা। আচ্ছা, নবী বলে দিলে আর কোনো বিকল্প রাস্তা আছে? বেড়া পার হয়ে যাবে। অতএব সেই রাসূল, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বাবা মা কবর মাঝে কেউ তো যাবে না, যিনি যাবেন তিনি হলেন শাহে মদিনা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। বাবা মা কবর মাঝে কেউ তো যাবে না, যিনি যাবেন তিনি হলেন শাহে মদিনা। ও ভাই, সে নবীজির দিদার পেতে চলো মদিনা, হায় হায় সে নবীজির দিদার পেতে চলো মদিনা, ও ভাই সে নবীজির দিদার পেতে চলো মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আচ্ছা ভাই, বলবো যারা চলে গেছে জায়গাটা ফাঁকা করে দিয়েছে, একটু সাটা যাবে, চলে আসেন তো এবার সেটে। যারা যাবার গেছে এবার আপনি চলে আসেন সামনে দিকে, বাকিটা দেখা যাবে। যদি শোনার মুডে থাকেন তবে চলে আসেন সামনে দিকে একটু। ভাই, ওই যুবক ভাই, আয় ভাই, আয় কাছে আয় ভাই, অসুবিধা হবে না, এটা জান্নাতি বাগান। আর ফের উঠার ইসে ফের আবার চলে যাস না ভাই। হ্যাঁ, যদি না হয় যেখানে আছো ওখানেই থাকো, কিন্তু যাওয়া হবে না। পারলে সামনে আসো, মন দিয়ে শুনো ইনশাআল্লাহ তাআলা। 39 জন সাহাবী ইসলাম কবুল করে নিয়েছিল, 39 জন হয়েছে। উমর সেই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা এরা সবাই ডেকে উমরে ফারুককে বলেছিল, উমর 39 জন হয়েছে, তুমি যদি মুহাম্মাদের আব্দুল্লাহর ছেলে বিশ্বনবীর গর্দনটা মুন্ডটা ছেটে দিতে পারো, তুমি যা চাইবে তা পাবে। উমর বলেছিল, যদি তাই হয় তাহলে 39টাই থাকবে, 40টা পূর্ণ হতে দিব না। কিন্তু আমার আল্লাহ বলে, এ উমর, তুমি 39টা থেকে শেষ করবে, তোমাকে দিয়ে আমি আল্লাহ 40টা পূর্ণ করে দিব। আমার আল্লাহ তাই করেছে। ওই উমর 39 নম্বরে আমার রাসূলের দরবারে গিয়েছিলেন, তরবারি নিয়ে গেল, আমার রাসূলের দরবারে তরবারি ফেলে আমার নবীর কদমে হাত দুটি জোর হাত করে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে।
ওই নবী কামলিওয়ালা কে নিয়ে মক্কার বুকে সেই সময় প্রকাশ্য ইসলামের দাওয়াত দিচ্ছিল, ইসলামের বাণী প্রচার করছিল। ওই উমরকে আমার রাসূল একদিন জিজ্ঞেস করছেন, উমর তোমার হাবিবকে, তোমার রাসূলকে তুমি কতটা ভালোবাসো? বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জমি জায়গা টাকা পয়সা ছেলে মেয়ে বাবা মা সবার চাইতেও আপনারে আমি বেশি ভালোবাসি। আমার নবী বলেন, উমর তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নি। এই মুসলমান ভাবেন, আমার আপনার মতো মাথা ছিল? নবীর সাহাবী যাকে জান্নাতে যাওয়ার সরাসরি সার্টিফিকেট দিয়েছে, সেই ওমরে ফারুক সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জমি জায়গা টাকা পয়সা ছেলে মেয়ে বাবা মা নিজের জীবন থেকেও আপনারে আমি বেশি ভালোবাসি। আমার নবী বলে, ওমর তুমি এখন পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হয়ে গিয়েছো। নবীজি আমার বুঝিয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জীবন থেকেও না ভালোবাসা যায়, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারে না। আর যেই নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসা যাবে, সেই নবীর বিয়াদবি গোস্তাখি, সেই নবীর বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। যেই তুলবে মনে করে নিতে হবে এর মধ্যে ভেজাল ঢুকে গেছে। অতএব সেই ভেজালিয়া লোকের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এইসব থেকে আপনাকে ঈমান বাঁচাতে হবে। ঈমান আপনার সম্পদ, আপনার, আপনাকে ঈমান বাঁচাতে হবে। ওই বেঈমানের কাছ থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। যদি পারেন বুঝাতে ভালো, যদি না পারেন তাহলে গেলে হাত দেখিয়ে দিবে, তুমি তোমার কাজ করো, আমি আমার নিজের ঈমানকে নিয়ে কামলিওয়ালার প্রেম ভালোবাসা অন্তরে রেখে জীবন কাটাবো, এতেই আমার কামিয়াবি আছে। বলছিলাম, আমার মায়ার নবী দয়ার নবীর সামনে জিবরিল আমিন এসে বললেন, মনে আছে তো? বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতিরা কে কি রং চায় সেই রংটা আপনি করে দিতে হবে। আমার নবী বলেছিলেন, কেমনি হবে? আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো গায়বের সংবাদদাতা, আপনার গোলাম আমি এসেছি, আমি কি করে বলি? তবে আপনার সব জানা আছে, শুধুমাত্র আপনার নওয়াসাদেরকে জিজ্ঞেস করেন কে কি রং চায়। এই পানি, বালতিতে যে পানি আছে, এই পানির মধ্যে কাপড়টাকে ডুবাবেন, কোন কেতাবে পাওয়া যায়, শুধু পানি নিয়ে একটু ছিটা দিবেন, যে যে রং চাইবে সেই সঙ্গে 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 রঙে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, ও হাসান নানু ভাই, বলো 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 তুমি কি রং নেবে, কোন রং চাই তোমার? হযরত ইমাম হাসান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো, ওগো নানা, আমি বলবো না, বলবো না, আমার ছোট্ট ভাই হোসেন আছে, সে রং আগে বলবে, কারণ আমি হয়তো যেটা চাইবো, হয়তো আমার ছোট্ট ভাই হাসান সেই রং পছন্দ করতে পারে, আমার ছোট্ট ভাই হোসেন সেই রংটাই হয়তো পছন্দ করতে পারে। না না, আমি বলবো না, আগে আমার ছোট্ট ভাই হোসেন বলবে। নবী আমার বলেন, নানু ভাই হোসেন, বলো 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 নানু ভাই তুমি কি রং নেবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বলবো কেমনি করে? আমার বড় দাদা থাকতে, এ মুসলমান বুঝিয়ে দিল পৃথিবীর মানুষকে ভাই ভাই সম্পর্ক কেমন থাকা দরকার আছে। এ বেরাদার, আজ আমরা পৃথিবীতে বসবাস করতে গিয়ে এক শতক এক চুল হয়তো একটু জায়গার জন্য ভাই ভাই মারামারি কাটাকাটি হয়। আর তারা কেমন করে চলেছিলেন, পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে চলে গেল ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, এক অপরের সঙ্গে কিভাবে ভালোবাসা থাকবে, একে অপরে মিলেমিশে কেমনি আমাদের জীবন কাটাতে হবে। ইমাম হোসেন বলেন, নানা নানা গো, আমি বলবো না, আমার দাদা বলবে। ইমাম হাসান বলেন, নানা গো, আমার ছোট্ট ভাই থাকতে আমি বলবো কেমনি করে? লাস্টের দিকে বলেছিলেন আমার কামলিওয়ালা নবী বলে, হাসান দেরি হয়ে যাচ্ছে, নানু ভাই যেতে হবে ঈদগাহতে, বলো বলো তুমি একটু বলে দাও কি রং নেবে? বলেন, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি বলতে বলেন তবে বলি আমার রং চাই সবুজ। কি রং? সবুজ রং চাই। আমার মায়ার নবী দয়ার নবী কমলিওয়ালা নবী সঙ্গে সঙ্গে ওই পানির মধ্যে ডুবালেন। কোন কিতাবে পাওয়া যায় একটু পানি নিয়ে ছিটা দিলেন, দুয়ার সাথে সাথে খোদার হুকুমে জান্নাতি সাদা জামা সবুজ রঙে রঙে গেল। এ মুসলমান ও আমার মা বোনেরা শুনে যান, রাত্রিবেলা আমার মায়ের নবী দয়ার নবী বলেছিলেন, হুসেন বলো বলো তুমি কি রং নেবে নানু ভাই? বলেছিলেন না না আমি লাল রং নিতে চাই গো নানা, আমি লাল রং পছন্দ করি গো নানা। আমার কমলিওয়ালা নবী পানি ছিটা দিলেন, দুয়ার সাথে সাথে সবুজ সাদা রঙের পাগড়ি পায়জামা পাঞ্জাবি সঙ্গে সঙ্গে পানি ছিটা দেওয়ার কারণে সাথে সাথে ওই সাদা জামা লালে লাল হয়ে গেল। নবী আমার দুই নানু ভাইকে নিয়ে পরাতে লেগে গেলেন, পরিধান করাচ্ছেন কাপড়গুলোকে। আর জিবরিল আমিন আমার মায়ার নবী দয়ার নবী কমলিওয়ালার নিকটে গিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে যে আপনার নামাজেরা যে রঙগুলো পছন্দ করেছে জানেন এই রঙগুলো কেন পছন্দ করে নিল? আমার নবী বলে 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 জিবরিল কি বলতে চাও তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নামাজ আপনার নামাজ আপনার জানের জান হাসান, যে হাসানকে আপনি এত ভালোবেসেছেন সেই হাসানকে আপনার কিছু দুষ্ট উম্মতিরা পৃথিবীতে থাকবে, তারা অর্থের লোভে আপনার কলেমা পড়ার পরেও তারা পিছ দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার নবী শোনার সাথে সাথে যেন কাতর হয়ে গেলেন। বেরাদার আমার মায়ের নবী দয়ার নবী কমলিওয়ালা নবী হাসানকে কাপড় পরিয়েছে। সেই সময় জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার যে হুসেনকে আজকে এই লাল রংটাকে পরাচ্ছেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই লাল রংটা যে পড়েছে আজকে একটা এই রঙের মধ্যে বিশাল রহস্য আছে। আমার নবীর সামনে বলেন, নবী গো আজকে এই জন্য এই লাল রংটা পছন্দ করে নিল। আপনার পৃথিবীতে আপনার উম্মত উম্মতিরা থাকবে, তারাও কলমা পড়বে, তারাও নামাজ আদায় করবে, তারাও সবকিছু করবে, তাদের দিকেও নামাজ হবে আজান হবে, তারাও আপনার কলমা পড়বে, তারাও কলমা পড়বে, তারাও কোরআন তেলাওয়াত করবে। কিন্তু নবী গো তারপরেও আপনার নামাজ আগে আপনার নাতিকে, যে নাতিকে কত শত শতবার আপনি মুখে চুম্বন দিয়েছেন, গলায় চুম্বন দিয়েছেন, যে নাতিকে আপনি নামাজের হালাতে কাঁধে নিয়েছেন, আপনি ওই নামাজের জন্য সিজদাকে লম্বা করে দিয়েছেন, ৭২ বার পাঠ করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার এই নাতিকে আপনার কিছু দুষ্ট উম্মতি কলমা পড়ার পরেও তারা কারবালার ময়দানে অর্থের লোভে টাকার কারণে খেলাপতি পাওয়ার জন্য তারা আপনার নামাজ আর প্রেম ভালোবাসা সবকিছু ভুলে গিয়ে তার সিনার উপরে চড়ে তার গলার মধ্যে ছুরি চালিয়ে দিবে। নবী গো তার উপরে বর্ষা চালাবে, বল্লম চালাবে, নেজা চালাবে, তীর অস্ত্র শস্ত্র দিয়ে ৭২ খানা তীর লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনার নাওয়াসা দুটিকে এইভাবে সাজা দিবে তারা। আমার নবীর চোখ দিয়ে টস টস করে শুধু পানি বয়ে যায়। আমার নবীর চোখে পানি দেখে নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত বলেছিলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো এক্ষুনি মুচকি মুচকি হাসছেন।
নবী গো আপনার চোখে কেন আবার পানি কাঁদছেন কেন আপনি? আমার মায়ার নবী দয়ার নবী বলেছিলেন ফাতেমা মারে তোমারে যদি বলি তুমি সহ্য করতে পারবে না কেন আব্বা আমি কেন সহ্য করতে পারবো না? বলে মারে এত দুঃখজনক বিপজ্জনক ঘটনাকে কেমনি সহ্য করবো রে মা? আমার নবী সঠে বুঝালেন মারে যে ইসলাম তোমার বাবা প্রচার করেছে, যে ইসলামকে প্রচার করতে গিয়ে তোমার আব্বাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, যে ইসলামকে প্রচার করতে গিয়ে তোমার আব্বার মাথার উপরে কপালে পাথর লেগেছে, কপাল ফেটে গিয়েছে, যে তোমার পিতাকে নামাজ আদায় করতে গিয়ে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে মারে সেই নবীর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই নবীর ইসলামকে জিন্দা করার জন্য আমার নাতিরা আল্লাহর রাহে নিজের জীবন দিয়ে দিবে। জোরে বলে। সঙ্গে সঙ্গে নবীর বেটি ফাতেমা এই কথা শুনে কান্না থেমে গেল, কান্না বন্ধ হয়ে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যে ইসলামকে প্রচার করার জন্য, যে ইসলামকে প্রচার করতে গিয়ে কত জ্বালা যন্ত্রণা বিয়োগ বেদনা আপনারে সহ্য করতে হয়েছে ইয়া রাসূলুল্লাহ সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ যদি আমার দুটি সন্তানকে কবুল করে, আমি ফাতেমা বলি আমার আল্লাহ যদি আমার গর্ভে এই ধরনের শত শত সন্তান দিয়ে থাকতো, আমি আল্লাহ খোদার রায়ে, আমি ফাতেমা খোদার রায়ে দুটি শত শত সন্তানদেরকে আমি আল্লাহর রায়ে বিলিয়ে দিতাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা রাজাউল করিম সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম, যদি আমার শত শত সন্তান আমার আল্লাহ এই গর্ভে দেয় আর এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য যদি আমার আল্লাহ আমার সন্তানদেরকে পছন্দ করে, আমি শত শত সন্তানদেরকে দ্বীনের রাহে ইসলামের খাতিরে হাসতে হাসতে বিলিয়ে দিতে রাজি আছি। আমার নবীর বেটি ফাতেমা, এরই নাম ফাতেমা। এই মা সেই ফাতেমা কেমন ছিল আদর্শবান, আল্লাহর দরবারে কত পছন্দনীয় বান্দি ছিলেন, যে ফাতেমা দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যেত। যেই ফাতেমা হাতে জাতা চালাতে 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 জাতা ঘোরাতে ঘোরাতে যদি ফাতেমা নবীর বেটি, আমার নবীর বেটি মা ফাতেমার তন্দ্রা চলে এসেছে, কিতাবে আছে চোখ বন্ধ হয়ে গিয়েছে, অন্যজন দেখছে যেই জাতাটা আমার নবীর বেটি ফাতেমা ঘোরাচ্ছিল, আমার নবীর বেটি ফাতেমার চোখ বন্ধ হয়েছে, খোদার হুকুমে আল্লাহর ফেরেশতারা এসে জাতাটাকে ঘোরাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর পছন্দনীয় বান্দি ছিল ফাতেমা, চোখ বন্ধ অথচ জাতা চলতেই আছে।